বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা দেখব উম্মাতের ভিতরে পাঁচটা বিভক্ত যে বিভক্ত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন। তো আমরা যদি দেখি সূরা আরাফ আয়াত নাম্বার 2 এবং 3, অর্থ জাহান্নাম এবং জান্নাতের মধ্যবর্তী প্রাচীর। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারজুম মিন লিতুনজিরা বিহি ওয়াহ জিক্রুল লি মুহমিনিন। যে তারপর বলা হচ্ছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিল্লাহি আউলিয়া কালিমা তাজাক্কারুন। তো আমাদের বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে দিস ইজ এ বুক রিভিল ইউ ও মোহাম্মদ। তার মানে বলতেছে যে তুমি কি করো, যে তোমার প্রতি নিকট হতে তোমার নিকট যাহা অবতীর্ণ হয়েছে ইহা তোমার অনুসরণ করো। ইহাকে কি করো? তুমি অনুসরণ করো। যে রিভিল দিতে বলতেছে অনুসরণ করো, এবং তাহাকে ছাড়া অন্য অভিভাবক রূপে অনুসরণ করিও না। তোমার খুব অল্পতেই উপদেশ গ্রহণ করো। বলতেছে তোমার ভিতরে যেন কোনো রকম অন্য বিষয় বস্তু সম্পর্কে সংকোচ বোধ না থাকে, যে তুমি পরে যে আমাকে বলবা যে আমি বুঝিনি বা আমার উম্মাদকে বুঝাইতে পারিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছে যে ও মুহাম্মদ, সম্মান দিয়ে বলতেছে। কিভাবে বলতেছে? যে ও মুহাম্মদ, তুমি কি করো? তুমি তাদেরকে বোঝাও। তুমি আগে নিজে বোঝো। কি করে বোঝো? যে তোমার ভিতরে যেন কোনো রকম সংকোচ বোধ না থাকে। তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হয়েছে, তোমার মনে যেন ইহার সম্পর্কে কোনো সংকোচ না থাকে। ইহা দ্বারা সতর্ককরণের ব্যাপারেও মুমিনদের জন্য ইহা উপদেশ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনটা কলাম বুঝতেন, এবং আমরা যখন হাদিস গ্রন্থগুলো পড়ি, এখন আমরা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকটার ব্যাখ্যা সম্পর্কে জানাইছেন। তো জাহান্নাম এবং জান্নাতের মধ্যবর্তী প্রাচীর যেটা থাকবে, পৃথিবীতে মানুষ জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে হালকা আভাস পেয়ে থাকে। তো কিয়ামতের এই আলামত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে আমার মৃত্যুর 200 বছর পর 5টা বিস্ময়কর ঘটনা ঘটবে আমার উম্মতের ভিতরে, 5টা। তো এই ঘটনাটা বর্ণনা হয় সুনান ইবনে মাযহাব 4058 নম্বর হাদিস, নাসাই ইবনে আলী জোহরি রা আনাস ইবনে মালিক রা সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তা কোনো ফলস হওয়ার কোনো সিস্টেম নেই। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত সম্পর্কে বলতেছে যে উই ম্যান রিভিল দ্য ইয়োর লর্ড, মানে তোমরা মানুষ, তোমরা কি করো? রিভিউ দাও, কোরআনকে পড়ো এবং তোমরা জানো। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আসলে মূলত কি বলতে চাচ্ছে, আমরা আসলে কতটুকু কথা বুঝি। এই ঘটনাটা উল্লেখ করছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন আমার উম্মাতের 5টি স্তরে বিভক্ত হবে। আমার উম্মাত কি হবে? 5টি স্তরে বিভক্ত হবে। এক একটা বিস্ময়কর ঘটনার উপরে এক একটা বিষয় থাকবে। তো বলা হচ্ছে যে আমার মৃত্যুর 200 বছর পর 40 বছর সৎকর্ম পরায়ণ ও মুত্তাকি থাকবে। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সাহাবীরা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও ইসলামটা জব্দ শক্ত
পুক্তভাবে ছিল, এবং তারও 40 বছর কি ছিল, হ্যাঁ, জব্দ শক্ত পুক্তভাবে ছিল। এটা কিভাবে বোঝা যায়? যে তারও 40 বছর সৎকর্ম পরায়ণ ও মুক্তাকিরা থাকবেন, সৎকর্ম পরায়ণ মুক্তাকিরা থাকবেন। দ্বিতীয়, পরবর্তী 120 বছর সেই সব লোকেরা পারস্পরিক অনুভূতি আত্মীয়তার সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল। তার মানে কি, যে তার পরবর্তী 120 বছর যে মানুষগুলো থাকবে, সেই মানুষগুলো, সেই লোকগুলো পারস্পরিক অনুভূতি ও আত্মীয়তার সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল, মানে তাদের ভিতরে একটা মানবীয় থাকবে, আত্মীয়তার সম্পর্কগুলো ভালো থাকবে, এগুলো বোঝানো হচ্ছে তার পরবর্তী 120 বছর। তারপর কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপর 160 বছর সেই সব লোক অবস্থান করবে, আত্মীয়তার সম্পর্ক ছেদ করবে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করবে, ছেদন করবে। তারা ছেদন করে দূরে 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 কোথাও কোথাও এক এক স্থানে এক এক স্থানান্তরিত হবে। তাই আল্লাহ বলতেছে যে উই ম্যান, কি করো, রিভিল ইওর লর্ড, তোমার রবের যেই কিতাব যার সমূহ তোমরা বোঝো না, সেগুলো কি করো, রিভার্স দাও, পড়ো এবং বুঝে পড়ো, যে এই কারণে যে আমার রাসূল তোমাদেরকে কি বলে গেছেন। তো এই কথাগুলো কলাম বলতিছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আবার বলতিছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে 4 নম্বর, অতঃপর পরবর্তীকাল শুধুমাত্র হত্যা আর হত্যা, মৃত্যু। তার মানে আমরা এই যতগুলো বিস্ময়কর ঘটনা দেখলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 200 বছর আগে, 1450-1500 বছর আগে উনি আমাদের থেকে কিনেছে, উনি বিদায় নিছে। কিন্তু উনি বলে গেছে যে ওনার মৃত্যুর 200 বছর পর থেকে এই ভবিষ্যৎবাণী, এই হাদিসটা কার্যক্রম শুরু হয়েছে, যেটা কিনা সচরাচর মানুষ কলাম এই সম্পর্কে জানে না এবং এই সব সম্পর্কে বয়ান করেও না। কেন করে না? কারণ এই ঘটনাগুলো যদি বয়ান করা হয়, এগুলোর মাধ্যমে অনেক ধরনের ঝামেলা আছে, যে কারণে অনেক আলেমরা কলাম এগুলো বয়ান সচরাচর করে থাকে না। কিন্তু দেখেন, এখন এমন একটা যুগ, এই জমানায় যদি আমরা এই সত্যটাকে মানুষের কাছে প্রকাশ না করা হয়, মানুষ কলাম আরও দুনিয়াতে বিভ্রান্তের ভিতরে চলে যাবে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার ভিতরে এই বর্ণনাটা উঠে আসছে, এবং যে সমস্ত সাহাবী কারিমদের সামনে বলছে তারা হচ্ছে আনাস ইবনে আলী জাহামিয়া রা, আনাস ইবনে মালিক রা সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই হাদিসটি। তাহলে কি বলল? যে আমার তারপরের 4র্থতম সময় হবে মৃত্যু আর মৃত্যু। তার মানে দেখেন, আজকে তাহলে 200 বছর পরের থেকে এখান থেকে আর কিছু আলটিমেট দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও 500 বছরের মতো থিওরিতে একটা আলটিমেট দিয়ে দিচ্ছে যে এতদিনের ভিতরে আমার উম্মাত, তার মানে 700 বছরের একটা ফলোয়ার্স গাইডলাইন দিয়ে আছে, কিন্তু আজ থেকে আরও 700 বছর বেশি হয়ে গেল। তার মানে 800 বছরের মতো বেশি পর্যায়ে চলে গেল। এখন তাহলে কি হবে? হ্যাঁ, এর থেকে আল্লাহর কাছে নাজাত চাও। 5 নম্বর বলা হচ্ছে যে তোমরা এর থেকে কি করো, আল্লাহর কাছে নাজাত চাও। এই জন্য আমরা যদি আল্লাহর কাছে নাজাত না চাই, আমরা যদি এই বিস্ময়কর ঘটনাগুলো আমরা যদি বুঝে না পড়ি, তাই আমাদেরকে আমাদের রব বলতিছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতিছে, হে মোহাম্মদ, ও মোহাম্মদ, তুমি কি করো, তোমার ভিতরে যেন কোনো রকম কি না থাকে, যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলতিছে তোমার প্রতি কিতাব নাজিল করা হয়েছে, তোমার প্রতি কি করা হয়েছে, কিতাব নাজিল করা হয়েছে, যেন তোমার মনে কোনো সংকীর্ণতার তৈরি না হয়। তার মানে দেখা গেল পৃথিবীতে আরও অনেক কিতাব আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, বাইবেল আছে, যজুর্বেদ আছে, সামবেদ আছে, ঋগ্বেদ আছে, অথর্ববেদ আছে, গরুড় পুরাণ আছে, পদ্ম পুরাণ আছে, এছাড়া বুক অফ জেনেসিস আছে, যত প্রকারের বই আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো কি, যে এই সব বইগুলো আমি তোমাকে একটার ভিতরে দিয়ে দিলাম, সেটা কি, ফুরকান, যা কোরআনের ভিতরে দিয়ে দিল। আর বললো কি, তুমি যেন কোনো রকম সংশয় বোধ
সংকোচ বোধ মনে না করো, তুমি যেন দ্বিতীয়বার আমাকে কখনো পরবর্তীতে প্রশ্ন না করো। এই জন্য তুমি কি করো, তুমি নিজে ভালোভাবে আগে বোঝো, তারপর তোমার উম্মাদকে কে বুঝাও, সাহাবী আজমাইনদেরকে বুঝাও। তো এই ঘটনাটা বলতেছে যে তৈরি না হয়, এ দ্বারা যেন তুমি সতর্ক করতে পারো, এবং মুমিনদের জন্য হচ্ছে একটি উপদেশ। এটা মুমিনদের জন্য হচ্ছে একটি উপদেশ। ওই যে একদল সাহাবী কিতাবুল ইমানের ভিতরে এসে বলল, কি বলল, যে আমরা কি অন্য অন্য ধর্মগ্রন্থগুলো তো আমাদের থেকে অনেক উন্নত, আমরা সেগুলো কি পড়ব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমি কি তোমাদের কাছে ফুরকান আনিনি, আমি কি আমার সুন্নাহ তোমাদের কাছে আনিনি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা উনি সম্পূর্ণ স্বয়ংভাবে বুঝতেন, এবং হাদিসগুলো এই কারণেই ব্যাখ্যা করা হয়েছে যা মানুষ আমরা যখন না বুঝি তখন সেগুলোকে যাতে আমাদের বোঝার প্রয়োজন আছে, অনেকভাবে অনেক বুঝে বুঝে পড়া। তাই এখানে এই ঘটনাটা বোঝাচ্ছে যে মুমিনদের জন্য হচ্ছে একটি উপদেশ। তার মানে কি, আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তখনও কলম উপদেশ দিচ্ছে, এখনও মুমিনদের জন্য উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে? যে এই উপদেশগুলো দিচ্ছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছে, এই উপদেশগুলো হাদিসের ভিতরে বিভিন্ন সময় বিভিন্নভাবে বর্ণনা করে গেছে, যা কলম মানুষ যদি হাদিসগুলো না পড়ে তাইলে কলম বুঝতে পারবে না। তো আমরা দেখলাম এরপর বলা হচ্ছে যে তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, তোমার তা অনুসরণ করো। তার মানে আমাদের কাছে কি করা হয়েছে, গাইডলাইন দেওয়া হয়েছে, যে রিভিল বলা হচ্ছে, রিভিল বুক, যে বই। তো ইয়োর লর্ড মানে তোমার রবের পক্ষ থেকে যে বুক দেওয়া হয়েছে সেটা তুমি কি করো, সেটা তুমি অনুসরণ করো। আর তোমার আল্লাহকে ছেড়ে অন্য কাউকে বন্ধু ও অভিভাবক রূপে অনুসরণ করো না, তোমরা খুবই অল্পই উপদেশ গ্রহণ করো। তোমরা কি করো, তোমরা তোমাদের রবকে আসিউন আলিমকে কি করো, বন্ধুরূপে গ্রহণ করো। এ কিতাব সে কাহা সে আদা, এ কিতাব সে হাকিম সে আদা, এ কিতাব সে হামিদ সে আদা। তো এ নির্ভুল, কোনো ভুল এর ভিতরে নেই, না রিভার্স থেকে, না ফরওয়ার্ড থেকে, না ফার্স্ট, না প্রেজেন্ট, কোনো দিক থেকে তাকে কি করতে পারে না, কোনো রকম ভুল ভ্রান্তি দিতে পারে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে আমরা যেন অবশ্যই আমাদের রবের পক্ষ থেকে যে কিতাব আসছে সেই কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করি, আমাদের জীবনে, আমাদের লাইফলিডিতে, আমাদের চলাফেরার জীবনে আমাদের সাথে যেন সেই কিতাব সম্পর্কে আমাদের জ্ঞান থাকে। আর যদি এই কিতাব সম্পর্কে আমাদের জ্ঞান না থাকে, আমরা সেম এই 5টা যে ঘটনা বলা হয়েছে, এই 5টা ঘটনার ভিতরে তার উম্মাত জড়িয়ে যাবে, এবং এই 5টা ঘটনার ভিতরে তার উম্মাত যখন জড়ায় যাবে তখন সে সেই বড় বড় ফিতনার সম্মুখীন হবে। যে এই ফিতনাটা উঠে আসছে কোথার থেকে, ইয়াজুজ মাউজুজ থেকে, যে হাত্তা ইজা ফুতিয়াত ইয়াজুজ ও মাউজুজ অহুম মিন কুল্লি হাদাবিন অ্যানসিলুন। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে সেই সময় কি হলো, যে তোমার রবের পক্ষ থেকে এই ঘটনাগুলো যখন উঠে আসলো, তখন এই আয়াতগুলো, এই কিতাবগুলো, এই হাদিস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেলেন। তাহলে আমরা দেখলাম। তো অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন, অন্য মুসলমান দিনী ভাই ও বোনদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তো আজকে প্রতি শুক্রবার আজকে আমরা সবাই চেষ্টা করব যে আমাদের জীবনে সূরা কাহাফকে তেলাওয়াত করতে এবং দাজ্জাল এর ফিতনা থেকে বেঁচে থাকার জন্য। তো আল্লাহ হাফেজ।